গুজবে কান দেবেন না। কিন্তু হচ্ছেটা কি, বারবার গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। এবার ঘটনাস্থল ভাঙড় এবং সেখানে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে এক ব্যক্তির। চোর সন্দেহে সেই ব্যক্তিকে মারধর করা হয় আজগর মোল্লা তার নাম। ভাঙড়ের থেকে ঢিলছোড়া দূরত্বে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘক্ষণ মৃতদেহ রাস্তাতে পড়ে থাকা সত্ত্বেও সেখানে পুলিশ প্রশাসন এসে পৌঁছায়নি। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটছে, কোথায় কি গাফিলতি থাকছে, কোথায় গলদ থাকছে, গোটা বিষয়টা নিয়ে একবার কথা বলি। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। বিশ্বজিৎ নস্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে আর এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? দেখো ঝুলেখা, যেখানে কিন্তু এই পশ্চিমবাংলার আবার একটা গণপিটুনিতে মৃত্যু হলো এবং দেখো সেখানে চোর সন্দেহ তাকে বেঁধে পিটিয়ে তাকে খুন করা হয় এবং এই ঘটনাটি ভাঙড় থানা ঢিলছোড়া যে দূরত্বে ভাঙড় বাজারে, যেখানে দেখো এই ঘটনা কিন্তু ভাঙড় থানার থেকে কোনো পুলিশ সেখানে কিন্তু এই বডি উদ্ধার করতে আসেনি। সেখানে এটাই প্রশ্ন যে ভাঙড় থানার ঢিলছোড়া দূরত্বে যেখানে এই ঘটনা, সেখানে কিন্তু পুলিশ আসেনি। এই ঘটনা তাদের একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল যে মানে পুলিশ কেন এসে পৌঁছালো না? তাহলে কি পুলিশের কাছে কোনো রকম কোনো খবর পৌঁছায়নি, তার জন্য পুলিশ আসতে এত দেরি করেছে? পুলিশের না এসে পৌঁছানোর কারণটা কি? দেখো যেখানে এলাকাবাসীদের খবর, যেখানে প্রায় কয়েক ঘন্টা সেখানে কিন্তু এই মৃতদেহটা পড়েছিল, সেখানে তারা সেই এলাকাবাসী সেই মৃতদেহটা নিয়ে চলে যায় এবং যেটা জানা যায় যে আজগর মোল্লা তিনি কিন্তু তার বাড়ি ওই কাছাকাছি এলাকায়। তবে যেটা জানা গেছে, দেখো পুলিশ প্রশাসনকে আমরা কিন্তু ফোন করার পর কিন্তু তারা কিন্তু ফোনে কোনো উত্তর পাওয়া যায়নি এবং তারা প্রশ্ন এড়িয়ে গেছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসনের একটা বেশ ভালো রকম গাফিলতি রয়েছে এই কারণেই। কারণ যেখানে দেখো সেই এখনো পর্যন্ত প্রশাসন সেখানটা কিন্তু নিয়ে যায়নি। তবে একটু আগে যেটা খবর আপডেট যেটা জানা গিয়েছে, পুলিশ সেখানে গিয়েছে এবং যেহেতু এলাকাবাসী তাদের সেই বডিটা সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, সেখান থেকে তারা উদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু দেখো সেখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি সাংবাদিক না, যেহেতু তাহলে কি কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে সেখানে? বিশ্বজিৎ, কেন সংবাদ মাধ্যমকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না, কেন কাউকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না? দেখো একদম ঠিক কথা, আড়াল করার চেষ্টা হতে পারে, কারণ যেভাবে এই ঘটনাটি ঘটেছে এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে আছে। তারা শুধু পুলিশ নয়, তারা কিন্তু সাংবাদিকরা যখন ঢোকে সেই এলাকায় তাদের যেখানে উদ্ধার করে সেখানেও কিন্তু সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করে, সেখানে তারা ঢুকতে দেওয়া হয়নি। কারণ তারা এতটাই ক্ষিপ্ত, যেখানে এই ঘটনা ঘটার পরেও পুলিশ কিন্তু সেখানে দেখো পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেখানে কিন্তু তারা যায়নি। তবে একটু আগে যেটা খবর, পুলিশ কিন্তু সেখানে গিয়ে সেই বডিটা উদ্ধার করার চেষ্টা করছে বলছে এই মুহূর্তে যেটা আপডেট খবর। জুলেখা, এখনো পর্যন্ত যে ব্যক্তির মৃত্যু হয়েছে অর্থাৎ আজগর মোল্লা, তার বাড়ির বা তার পরিবারের সদস্যরা কি বলছেন? দেখো তাদের সাথে এখনো যোগাযোগ করে মানে যোগাযোগ করা সম্ভব হয়নি, তার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেভাবে এটা পিটিএ মার্ডারে যেটা হয়েছে, মারা হয়েছে চোর সন্দেহ, সেই কেসে কিন্তু এর আগে যেটা এলাকায় বেশ কিছু লোকের মুখে যেটা শোনা যাচ্ছে, তিনি কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় চুরি করতো। তবে আজকের তাকে হয়তো তার ধরা পড়েছে বলে আজকের তার কিন্তু সেই আক্রোশটা আজকে মিটিয়ে দিল এক প্রকার বলা যায়। তবে তার বাড়ির সাথে কোনো যোগাযোগ করা এই মুহূর্তে যায়নি, হয়তো সময় বিশেষে হয়তো তার বাড়ির সাথে যোগাযোগ করা যেতে পারে। আরো একটা বিষয়, এলাকার বাসিন্দাদের ঠিক কি বক্তব্য? তোমার কথার সূত্র ধরেই বলছি, যদি কথাটা সত্যি হয় ওই ব্যক্তি চুরি করতেন বা বিভিন্ন কাজের সঙ্গে, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাই বলে আমজনতা তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না। পাশাপাশি কাউকে মারার অধিকার অর্থাৎ প্রাণে মারার অধিকার তো আমাদের নেই, তাই নয় কি? সেক্ষেত্রে আশেপাশের মানুষজন তারা ঠিক কি বলছেন? দেখো যেটা আশেপাশের মানুষজন তারা কিন্তু এই প্রশ্ন করাতে তারা কিন্তু সবাই মানে ব্যবসায়ী থেকে, ওই যে ভাঙড় বাজারের ঘটনা ঢিলছোড়া দূরত্বে থানার, সেখানে কিন্তু ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ তারা কিন্তু পুরো মুখে কুলু বেঁচেছে। তারা কোনো কথা প্রশ্নের উত্তর দেয়নি সাংবাদিকদের প্রশ্নে, কারণ তারা কোনো এই কারণে উত্তর দেয়নি, হয়তো কোনো ঘটনা ঘটে যেতে পারে সেই বিপদের আশঙ্কায় ব্যবসায়ী থেকে এবং সাধারণ মানুষ তারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয়নি। তবে যেটা আমরা পরে অন্য জায়গা থেকে সোর্সে জানতে পারি যে তিনি এর আগেও চুরি করতো, থানায় তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারপরেও তাকে আজকের এই চুরি করা হাতে নাতে ধরা পড়ার পরেই তার কিন্তু সেই আক্রোশটা মেটাবার জন্য সেখানে তাকে বেঁধে পিটিয়ে মারা হয়েছে। অর্থাৎ
তিনি যে একেবারে যে খুব ভালো ছিল না, বিশ্বজিৎ বা সঙ্গে থাকো, সমাজ- আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। ভাঙড়ে আবারও গণপিটুনির ঘটনা এবং এক ব্যক্তির মৃত্যু। প্রশাসন সেখানে পৌঁছায়নি, অর্থাৎ পুলিশের কাছে খবর ছিল কিন্তু অনেক পরে সেখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে। আপনার প্রতিক্রিয়া চাইছি। প্রথম কথা হচ্ছে, পুলিশের কাছে খবর দিয়ে লোকরা গণপিটুনিতে গিয়েছিল, এটা আপনারা কি বলছেন? পুলিশের কাছে খবর ছিল গণপিটুনি, এইরকম একটা ভ্রান্ত খবর আপনাদের প্রচার করা উচিত নয়। এক, দ্বিতীয় হচ্ছে, গণপিটুনির যে আইন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই আইন কেন রাজভবনে দীর্ঘ 5 বছর 6 বছর ধরে পড়ে আছে, 7 বছর ধরে পড়ে আছে, সেই প্রশ্ন আপনাদের দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে প্রশ্ন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মব লিঞ্চিং বা এই গণপিটুনির বিরুদ্ধে তো একটা আইন করেছিলেন, এবং তাতে মৃত্যুদণ্ড পর্যন্ত তাতে ছিল, কিন্তু সেই আইন বিধানসভায় পাস হওয়ার পরেও আগে ধানকর সাহেব আর এখন এই সিবি আনন্দ বোস বলে একজন যে অমানুষ আছেন রাজভবনে, তারা সব চেপে বসে আছেন তার উপরে। কিসের উদ্দেশ্যে? এবং নির্বাচনে পরাজয়ের পরেই এই ঘটনাটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায়। এটা বিজেপির ষড়যন্ত্র বলে আমাদের ধারণা। বিজেপির কালো হাত আছে, শুভেন্দু অধিকারীর চক্রান্তে এই গণপিটুনির ঘটনা ঘটছে একের পর এক। একদিকে রাজভবন বসে আছে সেই আইনের ওপরে, আর অন্যদিকে নির্বাচনে পরাজয়ের পরে পশ্চিমবঙ্গে নির্ধারিতভাবে কয়েক জায়গায় সমাজকে উত্তক্ত করা হচ্ছে। পুলিশের মধ্যেই নানাবিধ প্রচার করেছে, ব্যবস্থা নিয়েছে, লোককে বলছে যে ছেলে ধরা সন্দেহ বা কোনো কিছু হলে পুলিশের দ্বারস্থ হন, কারুর অধিকার নেই আইন হাতে তুলে নেওয়ার। একদম তাই। কিন্তু তাও যখন এই ঘটনা হচ্ছে, আপনাদের বলবো দায়িত্বশীল চ্যানেল হিসেবে সমাজের এই দিকটা দৃষ্টি আকর্ষণ করুন। এটা বন্ধ হওয়া প্রয়োজন। আইনের দিক থেকে বন্ধ করতে হবে, আইন শক্ত করতে হবে। সেই আইন কেন, রাজ্যপালকে আপনারা প্রশ্ন করুন, এর সঙ্গেই জড়িত এটা। কোন অধিকারে এই সিবি আনন্দ বোস এত বক্তব্য রাখেন, এত বড় বড় কথা বলেন? কেন মব লিঞ্চিং এর আইন এর উপর বসে আছেন তিনি? কেন সেটাকে সই করেননি, আইনে পরিণত করেননি, পুলিশের হাত শক্ত করেননি? কোন ষড়যন্ত্রের ফল এটা? এবং সেইখানেই দেখা যাচ্ছে যে বিজেপির পরাজয়ের পর হঠাৎই এটা শুরু হয়েছে সারা বাংলা জুড়ে। এর মধ্যে একটা অভিসন্ধি আছে, একটা ষড়যন্ত্র আছে, এবং শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে এই ষড়যন্ত্রে জড়িত বলে আমরা খবর পেয়েছি। বেশ, বুঝতে পারছি। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে বারবার প্রচার করেছি যে কথা, আজও আবারও বলছি, গুজবে কান দেবেন না। প্রশাসন রয়েছে, নিজেদের হাতে আইন তুলে নেবেন না। কিন্তু বারবার সেই গুজবের ভিত্তিতেই প্রাণ যাচ্ছে, এই ঘটনা ঘটছে, এবং আজও সেই ঘটনার সাক্ষী থাকলো ভাঙড়ের ফুলবাড়ি। কিন্তু কেন এই ঘটনা ঘটবে সেই প্রশ্নও তো উঠছে। আবারও কথা বলি, বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, তুমিও গোটা বিষয়টা শুনেছো, এবং আরো একবার তোমার কাছে জানতে চাইছি ঠিক কি ঘটনা ঘটেছিল। দেখো, এই ঘটনা ঘটার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যেখানে কিন্তু কিছুদিন আগে এই পিটিএ মারার আগেই কিন্তু এলাকার কিছু বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু সেই জিনিসটা ট্যাকেল করে সেই ছেলে ধরা মহিলাটা, যে কিন্তু একদম কিন্তু তার মানসিক ভারসাম্যহীন, তিনি 2 বছর আগে নিখোঁজ ছিল, তাকে কিন্তু তারা বাঁচিয়ে তার যে হাম রেডিওর মাধ্যমে তার বাড়িতে ফেরত পাঠিয়েছে। এটা যে একটা বিশাল একটা দৃষ্টি, মানে একটা হচ্ছে কি এটা অভিনন্দন বলা যায় তাদের পক্ষে। সেই জায়গা দাঁড়িয়ে আজকে কিন্তু ভাঙড়ের মানুষ পারতো, কিন্তু সেই জায়গা যে চোর সন্দেহ তাকে বেঁধে পিটিয়ে মারা হয়েছে সেটা কিন্তু করতে পারতো। তারা কিন্তু নিজেরা আইন পুরো তুলে নিয়ে তারা এটা একটা খুব মানে যেটা বলা যায় একটা বাজে কাজ করেছে সেই জায়গায়। তবে দেখো, এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, যেখানে কিন্তু সকালবেলায় আজকের এই ভাঙড় থেকে থানা ঢিলছোড়া দূরত্বের যে ভাঙড় বাজারে, সেখানে যে পিটিএ মারা হয়েছে চোর সন্দেহে যে আজগর মোল্লাকে, সেখানে কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন করা হলো, তারা কিন্তু যেমন মুখে ভয়ে কোনো কুলু বাঁচেনি, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। পাশাপাশি তারা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে পুলিশ না আসায় তারা কিন্তু এলাকার
এলাকার মানুষরা তারা কিন্তু সেই বডি উদ্ধার করে নিয়ে যায় আজগর মোল্লা। তবে পরে কিন্তু পুলিশ যায় এবং বিশ্বজিৎ সেখানে সঙ্গে তাদের থাকো, সাথে আবারও একটা ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। বারবার সতর্ক করা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ঘটনাস্থল ভাঙড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ফুলবাড়ি। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি বলছেন শুভেন্দু অধিকারীর চক্রান্তে গোটা ঘটনাটা ঘটছে। আপনার রিঅ্যাকশন? দেখুন, বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মিলে নতুন এক উৎসব স্থাপন করলো, যার নাম পেটাই উৎসব। এই গণপেটাই উৎসব আপনি দেখুন করোনার চেয়েও দ্রুত ছড়াচ্ছে। অতএব যদি এটা সেটা বলে যদি বিষয়টাকে হালকা করবার চেষ্টা হয়, দায় সারার চেষ্টা হয়, ভবিষ্যতে কিন্তু এর ফল আরো বিষময় হবে বলে আমি মনে করি। তাতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এবং জনসাধারণের প্রাণ ওষ্ঠাগত হবে। যখন তখন যে যাকে চোর সন্দেহে, ছেলে ধরা সন্দেহে, চরিত্র সন্দেহে তার উপরে হামলা শুরু করবে, আর সেটাই সঠিক হয়ে দাঁড়াবে। এই জাতীয় জিনিস যেটা চলছে, প্রশাসনের উচিত কড়া হাতে, পার্টি না দেখে, কোন রকম ধর্ম না দেখে বিচার করা এবং কড়া ব্যবস্থা নেওয়া। তাহলেই পশ্চিমবাংলার সম্মান উদ্ধার হতে পারে, এই জাতীয় একটা উশৃঙ্খলা থেকে বাংলাকে বাঁচানো যেতে পারে। একদম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং সত্যি তো যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে বা ছড়িয়ে পড়ছে দিকে দিকে, কোথাও গিয়ে করোনার সেই ওয়েবটাকেও বোধহয় হার মানাচ্ছে। আবারও কথা বলি, বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এলাকার যারা মানুষজন, যারা বাসিন্দা যেখানে এই ঘটনা ঘটেছে, তাদের ঠিক কি বক্তব্য? তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, তারা কিন্তু কেউ মুখে পুরো কুরু বেঁধেছে। তারা ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ মানুষ যেখানে এই ঘটনাটা ঘটেছে, তারা কিন্তু কেউ কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। কারণ হয়তো তাদের হয়তো ভয়ে কেউ দিতে পারছে না বলে যেটা জানা যাচ্ছে। কিন্তু দেখো, যেভাবে এই ঘটনা, সেটা কিন্তু একদম নিন্দনীয় ব্যাপার বলা যায়। যেভাবে রাজ্যে পিটিয়ে মারার ঘটনা হচ্ছে, সেটা কিন্তু পুরো আইন যেখানে নিজের হাতে তুলে নিয়ে, যেখানে কিন্তু সেই ঘটনা ঘটেছে নিজের আইন তুলে নেওয়ার কারণে। তবে দেখো, যে প্রশাসন কিন্তু তারা কিন্তু অনেক বিশ্বজিৎ, আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। দিদি, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। এই যে গণপিটুনির মতো ঘটনা ঘটছে এবং দিকে দিকে একের পর এক ঘটনার সাক্ষী থাকছি আমরা, এবং সেই খবর আমাদেরও করতে হচ্ছে, কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে, কোথায় অবক্ষয়টা, কোথায় নাকি সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ কমছে? না, পরিকল্পিতভাবে এটা বহুদিন ধরে বর্তমান সরকারের আমল থেকে, তার আগের কথা তুলছি না, বর্তমান সরকারের আমলটাই আমাদের কাছে এখন গ্রাহ্য। আমরা লক্ষ্য করছি প্রথম থেকে পরিকল্পিতভাবে হিংসার আবহ তৈরি করে ফেলা হচ্ছে মানুষকে। আমার যেটা মনে হচ্ছে, গণতন্ত্রটা ধ্বংস করে পুরোপুরি দলতন্ত্রে বশবর্তী করা হচ্ছে মানুষকে, এবং মানুষকে মানুষ থেকে অমানুষে পরিণত করার একটা তন্ত্র চলছে, যেটাকে আমি বলবো মানবতন্ত্র, আমরা ভালো ভাষায় বলি, সেটাকে মানুষতন্ত্র বলা যায়। গণতন্ত্রের সঙ্গে মানুষতন্ত্রের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণই ভরসা মানুষের এই দেশের, সেই জন্যই গণতন্ত্র। তার সঙ্গে মানুষতন্ত্রের যোগ, সেইখানে পরিকল্পিতভাবে মগের মুলুক বানিয়েছে বর্তমান সরকার এই রাজ্যটাকে। মগের মুলুক, লুটপাট করার মুলুক এবং মারধর হিংসা ছড়ানোর মুলুক। মানুষরা নিজেরা নিজেদের হাতে তুলে নিচ্ছে মানুষকে শাস্তি দেওয়ার ভার। একসঙ্গে যারা বসে কাজ করে, বাস করে, সবকিছু করতে হয়, তারা কি করে পরস্পরের শত্রু বনে যায়। এই পরস্পরের শত্রু বানিয়ে হানাহানি করবে তারা, মারামারি করবে তারা, পিটুনি দেবে তারা। আর এরা সব সেই মাঝখান থেকে সরকারের যারা বশবর্তী, দলের যারা বশবর্তী, সরকার বলবো না, তারা সব লুটপাট করবে। মগের মুলুক বানানোর একটা পরিকল্পনা, আর মানবতন্ত্রকে অপমানবতন্ত্রে পরিণত করা হচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একমাত্র যাদের হাতে রয়েছে একে প্রতিরোধ করার ভার, এই অপমানবতন্ত্রকে, তারা হলেন সাধারণ মানুষ, এই দেশের জনগণ। তারা নিজেদের মধ্যে মারামারি না করে
যারা মারামারি করার ব্যবস্থা করে নিজেরা লাভবান হচ্ছে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করুন হাতে হাত বেঁধে। বেশ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, শিক্ষাবিদ মিরাতুন নাহার ছিলেন আমাদের সঙ্গে এবং খুব সুন্দরভাবে গোটা বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন। অর্থাৎ গণতন্ত্র কোথাও গিয়ে মানুষতন্ত্র, দলতন্ত্রে পরিণত হচ্ছে, তেমনটাই অভিমত পোষণ করলেন মিরাতুন নাহার শিক্ষাবিদ। আমি আবারও যাব, বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, যে ঘটনা ঘটেছে, অর্থাৎ একটা মানুষের মৃত্যু হয়েছে, গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, প্রশাসনের কাছে খবর পৌঁছাচ্ছে, সেখানে দীর্ঘক্ষণ সেই ডেড বডি রাস্তাতে পড়ে থাকছে, সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সামগ্রিকভাবে যদি গোটা বিষয়টা সংক্ষেপে আরো একটু তুলে ধরো। দেখো, আমি যেটা বলছি, আজকে সকালে যেখানে কিন্তু এই যে চোর সন্দেহে এই আজগর মোল্লাকে সেখানে পিটিয়ে মারা হয়, একটা জায়গায় বেঁধে সেখানে তাকে পিটিয়ে মারা হয়, তারপরেও সেখানে কিন্তু যারা করেছে তারা কিন্তু সেখান থেকে তারা পালিয়ে যায়। এলাকাবাসী তারা কিন্তু এই ঘটনা, পুলিশ তাদের কয়েক ঘন্টা খবর দিল, তারা কয়েক ঘন্টার মধ্যে সেখানে কিন্তু পুলিশ আসেনি, যার ফলে তারা ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু তারপরেও তারা সেই বডি তারা নিজেরা উদ্ধার করেও তারা তাদের একটা জায়গায় রাখে। কিন্তু সেখানে তারপরে পুলিশ সেখানে নিয়ে আসতে গেলে যেমন পুলিশকে বাধা দেওয়া হয়, তেমন সেখানে সাংবাদিকদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি বা তাদেরকে ছবি তুলতে দেওয়া হয়নি। এক প্রকার দেখো সেখানে একটা উত্তেজনা রয়েছে। তবে প্রশাসন যদি প্রথম থেকে জিনিসটা সঠিকভাবে বা যেখানে সেটা স্ট্রিক্টলি শক্তভাবে এখানে যদি নিত, আজকের কিন্তু এই ঘটনাটা এত দূর যেত না। প্রশাসনের বেশ ভালো রকম যেখানে সেখানে তাদের দোষ রয়েছে, যার কারণে কিন্তু আজ এই ঘটনাটা এত দূর গড়াচ্ছে। যদি সাথে সাথে এই ঘটনা ঘটার পরে যেখানে ভাঙড় থানায় ঢিলছোড়া দূরত্বে ভাঙড় বাজারের ঘটনা, সেখানে যদি তারা যেত, এত বড় ঘটনা ঘটতো না। সাথে সাথে সেটা কিন্তু তারা সেই বডি উদ্ধার করে তারা পাশাপাশি একেবারে নজর থাক। বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ এবং এই খবরের দিকে অবশ্যই আমরা নজর রাখবো, কারণ রাজ্যে একের পর এক গণপিটুনির মতো ঘটনা ঘটছে এবং সেখানে মৃত্যুর ঘটনা উঠে আসছে। আর এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে রাখছি, ভাঙড় থেকে একেবারে ঢিলছোড়া দূরত্ব ফুলবাড়িতে, সেখানে এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনা, মৃত্যু হয়েছে আজগর মোল্লা নামে ওই ব্যক্তির। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা, তবে ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। অন্যদিকে আজকে রথের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আজ